Welcome to Candyland. এক জাদুকরী দেশ ছিল, তার নাম ক্যান্ডিল্যান্ড। এই দেশটা যেন স্বপ্নের মতো সুন্দর ছিল। এখানে প্রতিটি ঘর তৈরি ছিল ক্যান্ডি, চকলেট আর জেলি দিয়ে। রাস্তা ছিল নরম চকলেটের, আর চারদিকে ভেসে বেড়াতো মিষ্টি গন্ধ। নদীতে বইত চকলেট ও জেলি, আর গাছগুলোতে ঝুলত রঙিন ক্যান্ডি আর ললিপপ। আকাশে তুলোর মতো ক্যান্ডি ফ্লস মেঘ ভাসত, আর বাতাসে থাকত মিষ্টি গন্ধ। ছোট ছোট বাচ্চারা খেলা করত আর অনেক মজা করত। ক্যান্ডিল্যান্ডে এক সুন্দর প্রাসাদ ছিল। প্রাসাদটি অনেক ক্যান্ডি ও চকলেট দিয়ে তৈরি ছিল। সেই প্রাসাদে থাকত এক অপরূপ সুন্দরী রাজকন্যা। তার নাম ছিল প্রিন্সেস আইনি। সে যেমন দেখতে সুন্দরী ছিল, তেমনি ছিল তার মনও ভীষণ মিষ্টি। সে সবসময় সবার কথা ভাবত, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলত, তাদের হাসাত আর সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। তাই ক্যান্ডিল্যান্ডের সবাই তাকে খুব ভালোবাসত। একদিন প্রিন্সেস আইনি হাঁটতে হাঁটতে চলে গেল ক্যান্ডিল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, চকলেট নদী। এই নদী থেকেই পুরো দেশের মিষ্টির জাদু ছড়িয়ে পড়ত। নদীর পানি ছিল চকলেট আর জেলির মিশ্রণে তৈরি, যার ছিল এক অদ্ভুত ঝলমলে চমক। নদীর দুই পাশে ছিল সুন্দর সুন্দর ক্যান্ডি আর জেলির ফুল। সবকিছু এতই সুন্দর ছিল যে মনে হতো যেন স্বপ্নের কোনো রাজ্য। কিন্তু হঠাৎ একদিন প্রিন্সেস আইনি লক্ষ্য করল, চকলেট নদীর পানিতে আর আগের মতো সেই উজ্জ্বলতা ও চমক নেই। ফুলগুলোও কেমন ফিকে হয়ে গেছে। ফুলগুলোর মধ্যে আগের মতো সেই সৌন্দর্য নেই। পুরো ক্যান্ডিল্যান্ডের মিষ্টি স্বাদ ধীরে ধীরে কমে যেতে লাগল। বাজারে আর আগের মতো ক্যান্ডি বা চকলেট বিক্রি হচ্ছিল না। ছোট বাচ্চারাও চকলেট নষ্ট করতে লাগল। আগের মতো খেলা করত না, মজা করত না। সবাই চিন্তায় পড়ে গেল। এরই মধ্যে একদিন আকাশে কালো মেঘ জমল। পুরো ক্যান্ডিল্যান্ডে শুরু হলো প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। ক্যান্ডি, জেলি আর চকলেট দিয়ে তৈরি ঘরগুলো গলে যেতে লাগল। চারদিকে চকলেট, ক্যান্ডি আর জেলি গলে যেতে লাগল। চারদিকে যেন ধ্বংস নেমে এলো। ক্যান্ডিল্যান্ডের উজ্জ্বলতা ও চমক কমে যেতে লাগল। পরের দিন এক বৃদ্ধা বললেন, ক্যান্ডিল্যান্ডের জাদু কমে গেছে। এই কথা শুনে প্রিন্সেস আইনির চোখে পানি চলে এলো, কিন্তু সে হাল ছাড়ল না। সে বলল, আমাকে কিছু একটা করতেই হবে, আমার ক্যান্ডিল্যান্ডকে আমি বাঁচাবো। তারপর সে বেরিয়ে পড়ল সমাধানের খোঁজে। সে প্রথমে গেল জেলি জঙ্গলে। সেখানে ছিল অনেক মায়াবী আলো। তারপর সে গেল ক্যারামেল পোলে, যার নিচ দিয়ে বয়ে যাচ্ছিল চকলেটের নদী। প্রিন্সেস আইনি রাজ্যের প্রতিটি জায়গায় গিয়ে সবার সঙ্গে কথা বলল, তাদের দুঃখ, কষ্ট আর মনের কথা শুনল, আর সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করল। ধীরে ধীরে একদিন চকলেট নদীর সেই উজ্জ্বল চমক আবার ফিরে এলো। ফুলগুলো আবার উজ্জ্বল হয়ে ফুটতে লাগল। ক্যান্ডি আর চকলেট আবার আগের মতো মিষ্টি হয়ে উঠল। বাজার আবার ক্যান্ডি, কেক, চকলেটে ভরে গেল। পুরো ক্যান্ডিল্যান্ড আবার হাসি খুশিতে ভরে গেল, ঠিক সেই আগের মতো। আর প্রিন্সেস আইনি সবাইকে বলল, এই দেশের আসল জাদু হল ভালোবাসা, আনন্দ আর একসাথে মিলেমিশে থাকা।